আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন আপনাদের মাঝে আমি কিছু তথ্য নিয়ে হাজির হই আমার ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আমি বিভিন্ন বিদেশি জাতের ঘাস চাষ করি, প্রায় 7 থেকে 8টা জাতের ঘাস চাষ করে থাকি এবং এই 7-8 ঘাস নিয়ে কীরকম ফলন হয়, কোন ঘাসটা আপনার গবাদি পশুর জন্য ভালো, কতটুকু আপনার ঘাস হলে আপনি গবাদি পশু পালন করতে পারবেন স্বাচ্ছন্দ্যে, আপনি প্রথম পর্যায়ে নিম্নবিত্ত ফ্যামিলির আপনি লোক হন না কেন, মধ্যবিত্ত ফ্যামিলির লোক হন না কেন, আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত সেই খামার শুরু করতে পারেন, কতটুকু জমি নিয়ে শুরু করবেন, কোন জাতের গবাদি পশু পালন করলে আপনি সহজে লাভবান হতে পারবেন, আপনার কতটুকু খরচ হবে না হবে, এই ব্যাপারে অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়ে আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করি। দর্শক, আমরা কিন্তু মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্টের কাজগুলো আমরা করে ঘাস চাষ করে হাই ফলন বের করে সেই তথ্য উপাত্ত দিয়েগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যেটা একেবারে মাটিতে মিশে কাজ করে যেই ফলটা পাই আমরা, যে ঝুঁকিটা আমাদের মাঝে থাকে সেইটুকু শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে আপনাদের এরকম ঝুঁকি থাকতে না হয়, ঝুঁকিতে পড়তে না হয়। এই রকম আপডেট তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি। আপনারা অনেকে আতঙ্কে থাকেন, আমার তো বাড়ি নিম্নভূমিতে, যেখানে জলে প্লাবিত হয়ে যায়, বর্ষার পানিতে প্লাবিত হয়ে যায়, তাহলে আমার কি প্রসেস নাই গবাদি পশু পালন করার? সেই ভাইদের জন্য কিন্তু আমরা প্রসেস করে, সিস্টেম করে কিন্তু আমরা আপনাদের মাঝে হাজির হই। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু এই প্রসেসিংগুলো করা। দেখেন, এই যে এখানে নালা কেটে বীজতলা তৈরি করে কিন্তু আমি এই ঘাসগুলো চাষ করেছি। হাই পোটেনশিয়াল ঘাস, উঁচু জমির ঘাস। দেখেন, আমি নিম্নভূমি যেখানে বর্ষায় প্লাবিত হয়ে জায়গাটাকে আমি সিস্টেম করে উঁচু সারি বেড তৈরি করে কিন্তু আমি উঁচু জমির ঘাস চাষ করেছি। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু ভালো ফলন পাচ্ছি, বাম্পার ফলন পাচ্ছি। দেখেন, এটাও কিন্তু আমাদের একটা সৃজনশীলতা, এটাও আপনাদের জানা দরকার। এই বিষয়গুলোই কিন্তু আমরা প্রতিদিন ভিডিওতে শেয়ার করে থাকি। যারা নিজের কর্ম নিজে তৈরি করতে চান, আপনার একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, যেখানে 5-7 জন লোক আপনি সবসময় তার কাজের যোগান দিতে পারবেন, তাদের পরিবারের সুযোগ করে দিতে পারেন, তো সেই লক্ষ্যে আপনার কাজ করতে হলে গবাদি পশু পালন এ সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। এই লাইনে আপনি আসতে পারেন। আপনি স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে সঠিক গাইডলাইন নিয়ে আপনি এই লাইনে আসে আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। দর্শক, বর্তমান বাংলাদেশ খুবই কিন্তু আমরা এটা কৃষি নির্ভর দেশ, কৃষি বান্ধব দেশ। সেই সুবাদে কিন্তু আমরা যারা কাজকে অবহেলা না করে, যেটা ভালো মানের একটা উদ্যোগ, সেদিকে খেয়াল করব। দেখেন, এই যে আপনি যদি ছাগল পালন করেন, ভেড়া পালন করেন, গাভী বা ষাঁড় পালন করেন, আপনাকে লক্ষ লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে না। আপনাকে সঠিক একটা গাইডলাইন নিয়ে নামতে হবে, সঠিক পরামর্শ নিয়ে নামতে হবে। 2টা দিয়ে শুরু করবেন, প্রয়োজনে 1টা দিয়ে শুরু করবেন। আপনার সদিচ্ছা আর সঠিক আপনার পরিকল্পনা এবং আপ্রাণ চেষ্টা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। দর্শক, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে। আর আপনাদের দেখেন, এই যে হাইব্রিড জাতের বিদেশি জাতের ঘাসগুলো, ইন্দোনেশিয়ার ঘাস, তাইওয়ানের ঘাস, আপনার হচ্ছে জার্মানির ঘাস, আমেরিকার ঘাস, এই ঘাসগুলো কিন্তু আমরা চাষ করতেছি, চাষ করে ভালো ফলন ফলিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতেছি এবং কাঁচা ঘাসের প্রোডাকশনগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, প্রোটিন ক্যালসিয়াম সম্পর্কে ধারণা দিচ্ছি। এটা কিন্তু আপনার জন্য খুবই একটা বড় ধরনের গাইডলাইন। আপনি মনে করেন যদি আপনার এই ঘাস, এই সব চিন্তাধারা, আপনার এই সব জ্ঞান আছে, তাহলে আপনি ভিডিওটা অন্যজনের মাঝে শেয়ার করে দিবেন। একটা নতুন ভাই, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভাই এই লাইনে যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, কাঁচা ঘাসের উপর নির্ভর হয়ে তারা যাতে এই লাইনে এসে আস্তে 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 তারা কাঙ্ক্ষিত স্বপ্ন দেখতে পারে, তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। দর্শক, আমরা নিজে কিছু করি এবং অন্যকে করার জন্য উৎসাহিত করি এবং আমরা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, আমরা সঠিক কথাগুলো বলার চেষ্টা করি, আমরা সঠিক কাটিংগুলো দেওয়ার চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আমরা নিজেরাও ভালো থাকবো এবং অন্যান্য উদ্যোক্তারা ভাইরাও এই লাইনে আসতে সাহস পাবে। আমরা প্রতারণা কেউ না করি। ধরেন, আমি এখন কাটিং বিক্রি করি, পরিপক্ক কাটিং। এখন যদি আমি অপরিপক্ক কাটিং দেই, সেই ভাইটা কিন্তু প্রথমেই তার মাইন্ড সেট আপ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কথার সাথে কাজের মিল রেখে
কাজ করবেন, যাতে প্রত্যেকটা উদ্যোক্তা ভাই এই লাইনে এসে হোঁচট না খায়। হ্যাঁ, যদি আপনার অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়, হতেই পারে, কাঁচাজাত পণ্য সমস্যা হতে পারে, সেটা যদি বলে আপনি মন দিয়ে শুনবেন এবং তাকে সেটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আপনার শুরুতেই কিন্তু একটা বাইকে হোঁচট খাওয়াবেন না, এটা হচ্ছে অনুরোধ। আর আমরা সবাই একসাথে মিলে সৎ ইচ্ছা, সততা নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দর্শক, আরেকটা কথা বলি, আমরা কিন্তু পরিপক্ক কাটিংগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি, আনাচে কানাচে উদ্যোক্তাদের হাতে দেই, খামারি ভাইদের হাতে দেই। যদি কারো পরিপক্ক কাটিং প্রয়োজন হয়, 7 থেকে 8টা প্রজাতির ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান ঘাস, এটা 2025 সালের জন্য নতুন একটি ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস, জারাওয়ান হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এই জাতের যে কোনো ঘাসের কাটিং যদি আপনার প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ প্রতিবেদনের কথা অনুযায়ী পরিপক্ক কাটিংগুলো বাংলাদেশে যেখান থেকে আপনি ফোন করেন না কেন, প্রত্যেকটা থানা লেভেলে আপনার হাতে কাটিংগুলো পৌঁছে দেব। দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য উদ্যোক্তা ভাইদের হাতে ভিডিওটা পৌঁছায়, তারা যাতে এই লাইনে আসতে পারে, সঠিকভাবে আসতে পারে এবং এই লাইনে এসে তারা সুন্দরভাবে তাদের সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারে। দর্শক, এই দেখেন আমার পিছনে আমি অনেক এরিয়া নিয়ে প্রায় অনেক বিঘা জমিতে কিন্তু আমি চাষ করেছি এই ঘাসগুলো, হাইব্রিড জাতের ঘাস। যত কাটবেন ততই ফলন পাবেন। কাঁচা ঘাস চাষ করুন আর ঘাসের যোগান নিশ্চিত করুন, শতভাগ ঘাসের যোগান নিশ্চিত করুন, আপনি একজন সফল খামারি হতে পারবেন। আপনার পরিশ্রম আপনাকে অনেক উপরে উঠিয়ে দিবে, আপনার সততা আপনাকে অনেক উপরে উঠাবে, এটাই হচ্ছে মেন কথা। দর্শক, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।